হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ভাবলাম আমাদের বাড়ির পেছনের বাগানটা দিয়েই তোমাদের দিনটা শুরু করে দিই। আমার দিনটাও তো এইভাবেই কাটে রোজ, পিছনের বাগানটা তো এত ফুল ফোটে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও তো আমার ফ্যামিলির একজন মেম্বার, এখন কয়েকজনাই হোক তবুও তো ছোট্ট পরিবারের সবাইকে আমি খুবই ভালোবাসি। তো দেখো এখানে সব জবা ফুলগুলো হয়েছে, লাল জবা, ক্রিম জবা আর কাঞ্চন ফুল হয়েছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, এখনও ফুলগুলো ফুটছে, গরম পড়ে গেলেও ফুলগুলো কিন্তু এখনও ফুটছে, কিছু কিছু করি রয়েছে। আর চলো দেখায় গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু মনে হয় না এগুলো পাকতে পারবে, কারণ প্রচুর হনুমানের তাণ্ডব শুরু হয়েছে। হনুমান এসে রোজ এই আমগুলো ফেলে দেয়, খেয়ে নেয়। চলো, মনে হচ্ছে একটা আম পড়েছে, তাহলে চলো দেখি কোন জায়গায় পড়েছে। দূর থেকে তো মনে হচ্ছিল হনুমান খায়নি, তাহলে দেখি খেয়েছে কি খায়নি। না না না, মনে হচ্ছে খায়নি, জানো তো। আমটা বেশ ভালো, না আমার কপালটা ভালো। তো এবার ঘরে চলে এলাম, এসে তরমুজটা কাটছি। সোনা তো অফিস যাবে, তাই ওকে তরমুজ দিয়ে দেবো টিফিনে, তাই জন্য কেটে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিই, তাহলে আবার টিফিন বক্সে একটু বেশি তরমুজ ধরবে। খোসাগুলো তো বড় বড় মোটা মোটা, ওইগুলোর জন্য অনেকটা জায়গা খেয়ে নেয় টিফিন বক্সে, তাই এগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করেই আমি দিতে পছন্দ করি। তো এবার দেখছি ভেন্ডিগুলোকেও কাটতে হবে। আজকে তো হালকা পাতলা রান্না করব, কারণ কালকে মাংস খেয়েছি, আজকে একটু হালকার মধ্যে রান্নাবান্না করব। তিতলি বললো আজকে মা মাছ খাবো না, ভেন্ডি রান্না করো, তাই করলাম আজকে ভেন্ডির তরকারি। কালো জিরের কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে ভেন্ডির তরকারি করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। ভেন্ডিগুলো না আমি খুব কম দামে পেয়েছিলাম, জানো, প্রায় 700-800 ভেন্ডি 15 টাকায় পেয়েছিলাম। একটু দেরি হয়ে গেছিলো বাজারে যেতে, তাই জন্য আর কি। নুন হলুদ দিয়ে দিলাম, আমি কিন্তু এটাতে মিষ্টি দেব না, সব তরকারিতে মিষ্টি না দেওয়াই ভালো, জানো তো। সবার যা চারিদিকে রোগের পরিস্থিতি, ভাবনা চিন্তা করলে মনটা খুব খারাপ লাগে। আর কালকের কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে, সত্যি খুব খারাপ লাগছে, কারণ কি বলবো, ঘুরতে গিয়েও শান্তি নেই কারোর। মানে কাশ্মীরের ঘটনাটা সত্যি সকলকেই মনে হয় নাড়া দিয়ে দিয়েছে। আর চারিদিকে এত প্রবলেম, মানে এত পরিমাণে বাজে খবর আসছে, সেগুলো শুনতেও খুব খারাপ লাগছে। খবর দেখলেই তো ওইসব, ফোন দেখলেও সেম। তো এই করতে করতে রান্নাগুলো আমার মোটামুটি হয়ে গেল। তো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে করে নিয়েছি ডাল, ভাত ডাল, আর করেছি ভুলে গেলাম, না 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 ভুলিনি, একদম ভুলিনি, এই আলু সিদ্ধ আর ভেন্ডির তরকারি। এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর রাতে হবে রুটি, আর ভেন্ডির তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। তো সব কিছু খারাপ লাগার মধ্যেও একটু তো ভালো লাগা খুঁজে নিতেই হয়, কি আর করা যাবে। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, কাজকর্ম তো প্রায় হয়ে গেল। এবার ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো চলো তারপরে সঙ্গে থাকো, দেখো কি করি আমি। আমাদের একটা জিনিস দেখাই, দেখো কতগুলো ড্রাই ফ্রুট। এইটা না মানে আমার হাজবেন্ডের একটা কলিগ কাশ্মীর গেছিল, কাশ্মীর থেকে এনেছে ড্রাই ফ্রুট গুলো। তো সোনা বললো যে এটা রবিবার দিন সবাই মিলে একসঙ্গে বসে তারপরে এটা ভাঙা হবে, তো ওটাই রেখেই দিয়েছি। দেখো লেখা আছে কাশ্মীর, কি সুন্দর না, দেখেই আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। সোনা বললো রবিবার দিন ভাঙবে, ও যেদিন বাড়ি থাকবে সেদিনকে এটা ভাঙা হবে। তো চলো এখন না কিছু জামা কাপড় ভাঁজ করতে হবে। দেখো এক গাদা জামা কাপড় রয়েছে, এগুলো একটু ভাঁজ করে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ঝটপট করে, স্নান করতে যাব তো, আবার তিতলি চলে আসবে। তিতলি আসার আগে মোটামুটি কাজগুলো শেষ করে নিতে চাই। যেগুলো আলমারি থাকে সেইগুলো আলমারিতে তুলে দেবো, আর যেগুলো বাস্কেটে থাকে তিতলি, সেগুলো বাস্কেটে রেখে দেবো। তিতলি আসার আগে না চেষ্টা করি সব কাজগুলো করে নেওয়ার জন্য, নাহলে আবার খুব জ্বালাতন করে, জানো তো। এসে এর মধ্যে শুয়ে পড়বে, আমি যা করবো সেগুলো লন্ডভন্ড করে দেবে, দুষ্টু আর কি। চলো আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই আবার, ঠিক আছে? তো সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গিয়ে গেল গো। তোমরা আমার অনেক বড় আনন্দের একটা জায়গা। চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভিডিওগুলো আরও ভালোভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো তোমরা আশীর্বাদ করো আমি যাতে ভালোভাবে ভিডিও বানাতে পারি, তোমাদের সঙ্গে একসঙ্গে জুড়ে থাকতে পারি। স্নান টান সারা হয়ে গেছে। জল না, ট্যাঙ্কের জল এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম জল। কিন্তু আমি মোটরটা আবার চালিয়ে নিই, পাম্পের জলটা
ডাইরেক্ট কলটা দিয়ে জল ভরে নিয়ে দিয়ে ওটা দিয়ে স্নান করি। স্নানের পর আর কিছু শ্যুট টুট করতে পারিনি, একবারে রাতের খাওয়া দিয়ে নিয়ে চলে এলাম। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর আমার সঙ্গে জুড়ে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।